ভাসমান জগতে আপনাদের স্বাগত। আমি চিরঞ্জীব সর্দার, ওয়েস্ট বেঙ্গল নদিয়া টেওটো থেকে এসডি অফিসের স্টাফ ছিলাম এবং 2013 সালে আমি এসডি অফিসে জব করতাম, টেহট্ট এসডি অফিস এবং পাশে টেহট্ট সিভিল জজ কোর্ট। দীর্ঘদিন ধরে আমি 2013 সাল থেকে যখন কাজ করি, তারপরে সুধীর কুন্থম, অর্ণব চ্যাটার্জি, সুদীপ্ত বিশ্বাস স্যারগুলো ছিলেন। আমি কাজ করছি, ভালোই কাজ করছি। হঠাৎ আমার মাথায় যবে থেকে এই মিটার লাগিয়েছে ইলেকট্রিকের, এই যে নিচে সাদা বোর্ড এআই মিটার এবং মোবাইল টাওয়ার দিয়ে আমার ব্রেনটা হ্যাক করে আমাকে ইলেকশনে দাঁড় করায়। কিসের? নির্দলে, কোনো দলে না, নির্দলে। তার আগে নিচে কোনো গল্প টল্প আছে বা কিছু কাহিনী আছে, তো আমার জীবনটাকে নষ্ট করে দেয়। আমার পেছনে সিসিটিভি, স্যাটেলাইট, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, অমিত সাহা, ওরা দেখছে ব্যাপারটা। ওই যে পেছনে যে আছে সিসিটিভি ক্যামেরা, তো আমি ওদের রেখে বলি না, ওরা তো আবার বলবে আমাকে পলিটিক্যাল বাজে কিছু করতে পারে। তো এই এআই মিটার দিয়ে কিন্তু সব রকম ভোটও করা যায়, ইভিএম ইলেকট্রিকের, আর এইটা ইলেকট্রিকের মিটার। তো এই এআই মিটার মানুষের ব্রেন হ্যাক করে সিধা এটা কানেকশন হয়ে যাবে স্কুলে মিটার আছে, সেই মিটারের সঙ্গে সংযোগ। আর যে ঘরে ইভিএম বসানো হবে সেটা এআই মোডে থাকবে। তো আমি 2021 সালে আমাকে ভোটে দাঁড় করেছে, আমার টাকাটাই বৃথা গেল। তো আমি পরবর্তীকালে আমি এসডি অফিসে জানিয়েছিলাম যে আমার টাকাটা ফেরত দেওয়া হোক, তো হয়নি। তো আমি পুনরায় আবার চেষ্টা করছি। তো আমার কি বলবো, আমার এই অমিত সাহা আর আরও যা বিজেপি যারা আছে কর্মকর্তারা, ওরা চাচ্ছে যে আমার মাথাটাকে, এমনি তো মাথার মধ্যে যে সক্ষমতা থাকে সেটা আস্তে আস্তে কমজোর হয়ে যাচ্ছে। তারপরে আমার যে স্টেমিনা, আমার যে এনার্জি, সেক্সুয়ালিটি এনার্জি, সেটা নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে, নষ্ট করে দিচ্ছে আর কি, এই টাওয়ার ব্রেন মিটার দিয়ে। তো যার ফলে আমার মুখ দিয়ে রক্ত বেরোচ্ছিলো কদিন আগে। আমি হসপিটালে ভর্তি ছিলাম, অ্যাডমিট ছিলাম। তারপরে বাড়ি আসি, ডক্টরকে দেখাই, এখন ওষুধপালা করছে, এখন বুকের চিকিৎসা, হাড় দুর্বল, সব রকম ব্যাপার হচ্ছে। এবার কেসটা এখানে দাঁড়াচ্ছে যে আমি যে 2021 সালে যে ভোটে দাঁড়িয়েছি, সেই ভোটে পুরো এআই মাধ্যমে ভোট হয়েছে। আর পুরো তখন টিএমসি চলে গেছে। তো আমাদের ভারতের মূল টার্গেট হচ্ছে হিন্দুকে মারার। আর আমাদের এখানে ম্যাপ সম্পর্কে কারো ধারণা নেই, যেহেতু বাংলাদেশটা ভারতের ভেতরে, আসাম, নাগাল্যান্ড, ত্রিপুরা ভারতের ভেতরে। এবার এটাকে মুছে ফেলা হচ্ছে যে বাংলাদেশটা অন্য জায়গায় পাঠিয়ে দিচ্ছে আর কি। এটা চীন আর সৌদি আরবের ব্রেনে চলছে আর কি, বোর্জ খালিফার টাওয়ারে চলছে। আর আমাদের প্রধানমন্ত্রী এইসব বিষয় তো কিছু জানে না, ও একটা রোবট, চশমা পরে রোবট। ওর বাড়ি হচ্ছে আফগানিস্তানের ভোটার ওরা। তো খেলা ঠিক এই জায়গাটা বর্তমান সিচুয়েশান দাঁড়িয়ে গেছে। তো আমাদের পশ্চিমবঙ্গে আমাদের কেউ সবাই জানে, কিন্তু ভয় কেউ বলছে না, বা কারোর ব্রেনটাকে দাবি রেখেছে, লক করা আছে, ঠিক আছে। তো এখন ঘটনা হচ্ছে কি, যে এই যে মিটারটা পুরোটা আমাকে পুরো এআই মিটার দিয়ে ব্রেন হ্যাক করে ভোটে দাঁড়িয়েছে। আর ইভিএমে ভোট যে হ্যাক হয়, ব্রেন হ্যাক করে ভোট করা যায়, সেটা আমি প্রমাণ করে দিলাম এই মিটার থেকে। এই ইলেকট্রিক মিটার আর মোবাইল প্লাস মানুষের ব্রেন বারকোড ম্যাচিং করলে সবার রক্ত নিয়ে আছে, কারণ আমাদের পশ্চিমবঙ্গ টিএমসি সব জায়গায় রক্ত ডোনেশন